ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য এবং যারা সাথে আছে সবাইকে ভালো রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো এই যে আজকে আমরা চলে যাচ্ছি বেড়াতে। তো আর এই যে সুন্দর সবুজ শ্যামল রাস্তাঘাট দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এখন বর্ষাকাল, সেহেতু সব জায়গায় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হচ্ছে। তো আমরা চলে আসছি এই যে ড্রিমস একটা পার্কে, এটা হচ্ছে জয়পুরহাটের। তো সেখানে এসে আমরা এখন প্রবেশ করব ভিতরে, সেই জন্য অটো থেকে সবাই নামলাম। আর সাথে এসছে আমার জায়ের এক বান্ধবী, আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার জায়ের ছেলে। তো আমরা সবাই মিলে চলে গেলাম পার্কের ভিতরে। আর এই পার্কে ঢুকতে এখন কোনো টিকিট লাগে না। সুন্দর একটা পার্ক, সন্ধ্যার আগে এসে এই পার্কে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, আর এত সুন্দর বাতাস যে চিন্তাই করা যাচ্ছে না। তো আমরা চলে আসছি ভিতরের দিকে, এসে একটা বসার জায়গা নিলাম। তো এখানে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যায়। তারপরে এখানে খাবার দাবারের সব কিছু ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে জন্মদিনের পার্টি এবং যে কোনো পার্টি আপনারা এখানে এসে করতে পারেন। এই যে এত পরিমাণ বাতাস, আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। তো এখানে বসে থাকতে থাকতে দেখি পাশে একটা দোলনা। তো আমার শখ হলো একটু বাতাসের মধ্যে দোলনায় দোল খাই। তো এই যে যেহেতু শখ হয়েছে, সেহেতু একটা দোল খেতেই হবে। আর অনেকেই বলবেন বুড়া বয়সে ভীমরতি, আসলে বুড়া বয়সে ভীমরতি এর কিছু না। আসলে মন তো সবসময়ই ইয়াং থাকে, মন তো আর কখনোই বুড়া হয় না। তো এত সুন্দর একটা পরিবেশে আর এই যে দোল খেতে খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এই ফাঁকে রাফতা আমার জন্য এই ভিডিওটা করে নিয়েছে। আমার অনেক বেশি প্রফুল্ল লাগছিল আর কি। এই জায়গায় যখন মন খারাপ থাকবে, এরকম কোনো পরিবেশে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর কি আমি ভয়েস দিব, চারদিকে আমার এখানে এত বেশি নয়েজ যে আসলে ভয়েস দেওয়ার কোনো উপক্রম নাই। সব সময় শব্দ হতেই থাকে, ড্রিলের শব্দ, এইটার শব্দ, সেটার শব্দ। আসলে আপনাদের অনেক অসুবিধা হয়, গাড়ির শব্দ, চতুর্দিকে হর্ন। রাতে যে ভয়েস দেবো, রাতেও হর্ন থাকে। আর কেন এমন একটা সুন্দর পরিবেশে আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে রাফতার জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে ওর একটা ট্রিট দেওয়ার কথা ছিল বাইরে। তো এরকম সুন্দর একটা পরিবেশে চলে আসছি আর কি, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আমিও সুন্দরভাবে দোল খাচ্ছিলাম। তো আমি দোল খেতে খেতে রাফতাকে জিজ্ঞেস করছিলাম যে সেও দোল খেতে চায় কিনা। তো বললো হ্যাঁ আমিও দোলনায় দোল খাবো। তো ওকেও বসিয়ে দিলাম দোল খাওয়ার জন্য। আসলে এগুলো তো বাচ্চাদের জন্যই। তো আমি বুড়া বয়সে আমারও ভীমরতি হলো, আমিও খেয়ে ফেললাম। তো যাই হোক, এই পার্কটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এরকম গ্রামীণ একটা পরিবেশে এত সুন্দর একটা পার্ক আমি বলে বোঝাতে পারবো না। জয়পুরহাট আসলে কেউ অবশ্যই এই পার্ক থেকে ঘুরে যাবেন। এখানে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে। আর এখানকার খাবারগুলো আসলেই ভালো মোটামুটি। তো যদিও বা একটু প্রাইস বেশি, তারপরেও আমার কাছে পরিবেশের জন্য ভালো লেগেছে। আসলে এত সুন্দর একটা পরিবেশে একটু বেশি দাম দিয়ে খাবেন না তো কি করবেন? পরিবেশটাতে বসে থাকার জন্য তো আর দাম নিচ্ছে না, তো খাবারের সাথে সেই দামটা নিয়ে নিচ্ছে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আর আমাকে কেমন লেগেছে সেটাও জানাবেন, আর রাফতাকেও কেমন লেগেছে সেটাও জানাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।